আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আলোচনা করব মানব দেহের বিশেষ দুটি অঙ্গ নিয়ে। মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মহান আল্লাহর অমূল্য নিয়ামত। মানুষ সারা জীবন সিজদায় পড়ে শুকরিয়া জ্ঞাপন করলেও মহান আল্লাহর এই মহামূল্যবান নিয়ামতগুলোর শুকরিয়া আদায় হবে না। তাই মানুষের উচিত প্রতিটি অঙ্গ মহান আল্লাহর হুকুম আহকাম পালনের কাজে ব্যবহার করা, গুনাহের কাজ থেকে বিরত রাখা। মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যদি কেউ এই অঙ্গের সঠিক ব্যবহার করে, তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আর যদি এগুলো গুনাহের কাজে ব্যবহার করে, তবে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। অঙ্গসমূহের মধ্যে দুটি এমন অঙ্গ আছে যেগুলো মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। যেমন তিরমিজি শরীফ 2004 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق، وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج। এর অর্থ হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি অঙ্গ, মুখ ও লজ্জাস্থানের ব্যাপারে প্রিয় উম্মতদেরকে সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলোর দ্বারা গুনাহ সংঘটিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন।